হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা শিখব আমাদের ডেইলি লাইফে আমরা যে সেন্টেন্সগুলো ব্যবহার করে থাকি সেই সমস্ত সেন্টেন্সগুলোর আজকের ট্রান্সলেশন আমরা দেখে নেব। তো প্রত্যেকটা ক্লাসের মতো আজকের ক্লাসটাও খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, তাই আমি বলবো স্কিপ না করে তোমরা আমার সাথে পুরো ক্লাসটা থাকো আর প্রত্যেকটা সেন্টেন্স খুব মন দিয়ে বুঝে নাও। তাহলে চলো বেশি কিছু না বলে আমরা আজকের ক্লাসটা দেখে নিই। দেখো ফার্স্ট সেন্টেন্সটা কি আছে। ফার্স্ট আছে আমি কলমটি হারিয়েছি। কথাটাকে আমরা যখন ইংলিশে বলবো তখন আমরা কথাটাকে এইভাবে বলতে পারি, আই লস্ট মাই পেন। আই লস্ট মাই পেন মানে আমি আমার কলমটি হারিয়েছি। আই লস্ট মাই পেন। নেক্সট সেন্টেন্স, তুমি কি স্নান করেছিলে? কথাটা আমরা কাউকে জিজ্ঞাসা করছি, তুমি কি স্নান করেছিলে? তাহলে আমরা কথাটাকে এইভাবে বলতে পারি, ডিড ইউ টেক আ বাথ। ডিড ইউ টেক আ বাথ মানে তুমি কি স্নান করেছিলে? ডিড ইউ টেক আ বাথ। বাথ মানে স্নান করা। পরের সেন্টেন্স, আমি তাই মনে করি। কোনো একজনের মতকে তুমি বলছো যে আমিও তাই মনে করি, তাহলে এখানে কথাটাকে আমরা ইংলিশে এইভাবে বলতে পারি, আই থিঙ্ক সো। আই থিঙ্ক সো মানে আমিও তাই মনে করি। আই থিঙ্ক সো। নেক্সট সেন্টেন্স, তারা কি চিৎকার করেছিল? কাউকে আমরা জিজ্ঞাসা করছি তারা কি চিৎকার করেছিল, কথাটাকে আমরা এইভাবে বলতে পারি, ওয়্যার দে শাউটিং। ওয়্যার দে শাউটিং মানে তারা কি চিৎকার করেছিল? ওয়্যার দে শাউটিং। পরের সেন্টেন্স, তুমি এটা কখন কিনেছিলে? তুমি এটা কখন কিনেছিলে কথাটা আমরা ইংলিশে এইভাবে বলতে পারি, ওয়েন ডিড ইউ বাই ইট। ওয়েন ডিড ইউ বাই ইট তুমি এটা কখন কিনেছিলে? ওয়েন ডিড ইউ বাই ইট। তো দেখে নাও, আমরা এরপর আরও নেক্সট কিছু সেন্টেন্স দেখে নেব। তাহলে আমরা দেখে নেব পরের সেন্টেন্স। পরের সেন্টেন্স আছে, আমি ঠিক তা মনে করি না। কথাটাকে আমরা এইভাবে বলতে পারি, আই ডোন্ট থিঙ্ক সো। আই ডোন্ট থিঙ্ক সো। আর আগেরটা কি করলাম, আমি তাই মনে করি বা আমিও তাই মনে করি, তাহলে আমরা কথাটাকে বলেছিলাম আই থিঙ্ক সো। আমি ঠিক তা মনে করি না, আই ডোন্ট থিঙ্ক সো। এখানেই শুধু ডোন্ট বসিয়ে দিলাম, তাহলেই আমি তা মনে করি না সেন্টেন্সটা হয়ে গেল। আই ডোন্ট থিঙ্ক সো। পরের সেন্টেন্স, তুমি কি নিয়মিত ইংরেজি অনুশীলন করো? কথাটাকে আমরা এইভাবে জিজ্ঞাসা করতে পারি, ডু ইউ প্র্যাকটিস ইংলিশ রেগুলারলি। ডু ইউ প্র্যাকটিস ইংলিশ রেগুলারলি তুমি কি নিয়মিত ইংরেজি অনুশীলন করো? ডু ইউ প্র্যাকটিস ইংলিশ রেগুলারলি। কোয়েশ্চেন। পরের সেন্টেন্স, আমার কাছে টাকা চাইবে না। তুমি কাউকে বলছো আমার কাছে টাকা চাইবে না, কথাটাকে আমরা এইভাবে বলতে পারি, ডোন্ট আস্ক মি ফর মানি। ডোন্ট আস্ক মি ফর মানি মানে আমার কাছে টাকা চাইবে না। ডোন্ট আস্ক মি ফর মানি। দেখো পরের সেন্টেন্স, আমার কাছে সময় নেই। কথাটা তুমি এইভাবে বলতে পারো, আই ডোন্ট হ্যাভ টাইম। আই ডোন্ট হ্যাভ টাইম মানে আমার কাছে সময় নেই। আই ডোন্ট হ্যাভ টাইম। ওকে, নেক্সট আছে আমার সাথে থেকো। তুমি কাউকে বলছো যে আমার
সাথে থেকো। কথাটাকে তুমি ইংলিশে এইভাবে বলবে, বি উইথ মি। বি উইথ মি মানে আমার সাথে থেকো, বি উইথ মি। তো চলো আমরা এরপর আরও কিছু নেক্সট সেন্টেন্স দেখে নেব। এবার দেখো নেক্সট সেন্টেন্সটা কি আছে। নেক্সট আছে আমার কাছে টাকা নেই। কথাটাকে আমরা এইভাবে বলতে পারি, আই ডোন্ট হ্যাভ মানি। আই ডোন্ট হ্যাভ মানি, আমার কাছে টাকা নেই। আই ডোন্ট হ্যাভ মানি। নেক্সট, শেখার কোনো শেষ নেই। এটা একটা প্রবাদ বাক্য, শেখার কোনো শেষ নেই আমরা জানি। তো কথাটাকে আমরা ইংলিশে এইভাবে বলতে পারি, দেয়ার ইজ নো এন্ড টু লার্নিং। দেয়ার ইজ নো এন্ড টু লার্নিং মানে শেখার কোনো শেষ নেই। দেয়ার ইজ নো এন্ড টু লার্নিং। পরের সেন্টেন্স, এখন রাত 8:30। তোমাকে কেউ টাইমটা জিজ্ঞাসা করেছে আর তুমি বলছো যে এখন রাত 8:30। কথাটাকে তোমরা ইংলিশে কিভাবে বলতে পারো? এইভাবে বলতে পারো, ইটস 8:30 PM। ইটস 8:30 PM মানে এখন রাত 8:30। ইটস 8:30 PM। পরের সেন্টেন্স দেখো, সকাল 11টায়। আমরা বলছি যে সকাল 11টায়, তখন কথাটাকে ইংলিশে এইভাবে বলতে পারি, অ্যাট 11 o'clock ইন দ্য মর্নিং মানে সকাল 11টায়। অ্যাট 11 o'clock, অ্যাট o'clock ইন দ্য মর্নিং। পরের সেন্টেন্স, রাস্তাগুলো পিচ্ছিল বা রাস্তাগুলো স্লিপ। তখন আমরা কথাটা ইংলিশে এইভাবে বলতে পারি, দ্য রোডস আর স্লিপারি। দ্য রোডস আর স্লিপারি মানে রাস্তাগুলো পিচ্ছিল। দ্য রোডস আর স্লিপারি। তাহলে বন্ধুরা দেখে নাও আজকের ক্লাসের প্রত্যেকটা সেন্টেন্স। আশা করি তোমরা খুব ভালো করেই বুঝতে পেরেছো। আর যদি তোমাদের কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি তোমাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। আর আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটা প্রত্যেকে লাইক ও কমেন্টে আমাকে জানাতে পারো। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম ক্লাস আরও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এরকম ক্লাস আপনার কাছে সকলের আগে পৌঁছে যায়। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ক্লাসে। টিল দেন স্টে হেলদি অ্যান্ড কিপ প্র্যাকটিসিং। থ্যাংক ইউ।